আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আলু পটল মাছের মাথা দিয়ে রেসিপিটি এত দারুণ হয় যে ভাতের সাথে আর কিছুই লাগে না। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow. কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নেব। মাছের মাথা ভালো করে ধুয়ে নিয়ে লবণ ও হলুদ মাখিয়ে মাছের মাথাগুলো তেলে আমি ভেজে নেব। মাছের ফুলগুলোও আমি দিয়ে দিলাম। দিয়ে এরপরে উল্টে পাল্টে আমি মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এরপর মাছের মাথা আমি তুলে নেব। তুলে নিচ্ছি। এরপর ওই মাছের তেলটা, মাছ ভাজার তেলটা আমি তুলে রাখছি। এই তেলটা আমি শেষে ব্যবহার করব। এরপর আবার সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে আলু ছোট ছোট করে কেটে লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি। আলু আমি ভালো করে ভেজে নিয়েছি। এখানে পটলগুলোও দু টুকরো করে কেটে তেলেতে আমি লাল করে ভেজে নেব। ভেজে তেল ঝরিয়ে তুলে নেব। তুলে নিচ্ছি। নিয়ে এরপরে ওই তেলেতেই আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজের সঙ্গে আদা রসুন কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা জ্বলে না যাওয়ার জন্য। পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো সব কিছু দিয়ে এরপর এর মধ্যে দুটো ছোট সাইজের টমেটো পেস্ট করে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ। মশলা ভালো করে কষানো হয়ে গেলে ভাজা আলু পটল এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার আমি কিছুক্ষণ কষাতে থাকব। কষাতে কষাতে এর মধ্যে আমি 1 চামচ মিট মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। মিট মশলা গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পানি দিয়ে দিচ্ছি অল্প করে। দিয়ে এরপরে এর মধ্যে ভাজা মাছের মাথা দিয়ে দিলাম। দিয়ে এরপরে ঢেকে হতে দেব। এরপর যখন এই রকম মাখা মাখা হয়ে যাবে তখন সেই মাছ ভাজার তেলটা আমি নামানোর আগে ছড়িয়ে দিলাম। দিয়ে ফুটিয়ে এরপরে তোমরা গরম গরম পরিবেশন করো ভাত রুটির সাথে। আমার রেসিপিটি তোমাদের পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।